হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিজিটাল সার্ভিস বাংলা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি যদি এখনো অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন এবং আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তো আপনি কিভাবে অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই সবই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো কিভাবে আপনারা অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনটি পূরণ করবেন, তো তার জন্য এখানে আপনাদেরকে লগ ইন করার পর এখানে দেখুন অবজেকশন অ্যান্ড ক্লেম বলে যেখানে অপশনটি আছে সেই অপশনটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখুন একদিকে লেখা আছে, দেখুন অবজেকশন এগেনস্ট সামওয়ান, মানে হচ্ছে আপনি কোনো কিছুর জন্য যদি অবজেকশন করতে চান তাহলে আপনি এখানে এই ফর্মটি ফিল আপ করবেন। এবং আপনি যদি চান কেউ টাকা পাবার যোগ্য নয় কিন্তু টাকা পাচ্ছেন, তার জন্য আপনি যদি কমপ্লেন করতে চান তাহলে এখানে অবজেকশন এগেনস্ট সামওয়ান যে ফর্মটি আছে সেই ফর্মটিতে আপনারা ফিল আপ করবেন। তো কিভাবে ফিল আপ করবেন, আপনারা এখানে প্রথমেই নেম অফ দ্য অবজেক্টর এখানে নাম দেবেন, যার নামে আপনি অবজেকশন করতে চাইছেন তার নামটা এখানে দেবেন। এরপর হচ্ছে ফাদার্স নেম, বাবার নামটা লিখবেন এবং ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। এরিয়া টাইপ রুরাল আর আরবান, রুরাল মানে হচ্ছে গ্রামীণ অ্যান্ড আরবান মানে হচ্ছে যে শহরে এলাকা। তো আপনি যদি গ্রামে থাকেন তো রুরাল অপশনটি সিলেক্ট করবেন এবং শহরে থাকলে আরবান অপশনটি সিলেক্ট করবেন। তো তারপরের অপশনটি হচ্ছে যে ব্লক, আপনি কোন ব্লকে থাকেন সেই ব্লকটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতই এখানে সিলেক্ট করবেন। তারপরে অবজেকশন ডিটেলস, মানে হচ্ছে আপনি কিসের জন্য অবজেকশনটি করতে চাইছেন সেটা এখানে লিখবেন, কিছু বিবরণ দেবেন। এবার রিজন অফ অবজেকশন, মানে হচ্ছে আপনি কোন কারণের জন্য এখানে অবজেকশনটা করতে চাইছেন। প্রথমে বলেছে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট রিসাইড উইথিন ওয়েস্ট বেঙ্গল, যে যার নামে আপনি অবজেকশনটি করতে চাইছেন তিনি কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন না। এবং তারপরের অপশনটি হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট ইজ নট এজ বিটুইন 25 to 60 ইয়ার্স, মানে হচ্ছে আপনি যে অবজেকশনটি করতে চাইছেন তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়। এবং তার পরের অপশনটি বলতে চাইছে যে অ্যাপ্লিক্যান্ট ইজ ইন এনি পেমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অর দিস স্টেট গভর্নমেন্ট এনি স্ট্যাটিউটরি গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত মিউনিসিপ্যাল বডি লোকাল বডি টিচিং or non-teaching employment under this state governments added educational institution extra, মানে 3 নম্বর অপশনটা হচ্ছে যে কোনো সরকারি ক্ষেত্রে কাজ করে অথচ অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে কমপ্লেন করতে পারেন। এবং 4 নম্বরে বলছে যে অ্যাপ্লিক্যান্ট পে ইনকাম ট্যাক্স, মানে হচ্ছে যে যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পান তিনি সরকারকে ট্যাক্স প্রদান করে। তো আপনি যেটার জন্য এখানে দিতে চাইছেন তো সেটা এখানে ক্লিক চিহ্ন করবেন। রিমার্কস, মানে হচ্ছে আপনি যদি কিছু লিখতে চান এর সম্বন্ধে সেটি আপনি এখানে লিখতে পারেন। এখানে শেষে দেখুন এখানে সাবমিট অবজেকশন যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার কমপ্লেনটি সাবমিট হয়ে যাবে। আপনি সাবমিট করার পর আপনি যদি পরে দেখতে চান যে আপনার কমপ্লেনটি কোন অবস্থায় আছে এবং সরকার কি পদক্ষেপ নিয়েছে এই কমপ্লেনের ব্যাপারে, তাহলে এখানে প্রথমে দেখুন চেক অবজেকশন স্ট্যাটাস যেখানে লেখা আছে সেখানে আপনি অবজেকশনের নাম্বারটি দিয়ে চেক করতে পারেন। আপনি যদি চান যে আপনার ডকুমেন্টস বা কোনো কিছু তথ্য আপনি ভুল দিয়েছেন সেটি আপনি সঠিক করতে চান, তাহলে এখানে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। তো করার পরে আপনারা কিভাবে ফিল আপ করবেন, এখানে প্রথমেই দেখুন অ্যাপ্লিক্যান্ট নাম্বারটি দেওয়া থাকবে এবং হাউস হোল্ডার অ্যাড্রেসটা দেওয়া থাকবে এবং এখানে ফ্যামিলি মেম্বারের নাম দেওয়া থাকবে নিচে। এবং যিনি অন্নপূর্ণা যোজনা ফান্ডের পয়সা পাবেন তার এখানে নিচে অন্নপূর্ণা বলে একটি অপশন লেখা থাকবে। তো আপনি কিসের জন্য ক্লেম করতে চাইছেন সেই অপশনটিতে এখানে ক্লিক করবেন। প্রথমেই লেখা আছে দেখুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ইনকারেক্ট, যিনি অ্যাপ্লাই করেছেন তার ডিটেলস ভুল থাকলে এখানে এটি ক্লিক করবেন। wrongly marked as ineligible application rejected, মানে হচ্ছে আপনি যদি কোনো কিছু ভুল তথ্য দিয়ে থাকেন এবং আপনি যদি আপনার অ্যাপ্লিকেন্টটি হচ্ছে যে রিজেক্ট, তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে রিমার্কস দেবেন, তো আপনি কি ডকুমেন্টস ভুল করেছেন বা আপনার কি ভুল আছে সেটি এখানে লিখবেন। যেখানে রিমার্কস অপশনটি আছে 100 ওয়ার্ডের মধ্যে লিখবেন এবং যে ডকুমেন্টটি আপনি চেঞ্জ করতে চান সেই ডকুমেন্টটি ছবি তুলে এখানে পিএনজি জেপিজি বা জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে যে সাবমিট অ্যান্ড ক্লেম বলে যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ক্লেম অপশনটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করার পর আপনি যদি দেখতে চান যে আপনার স্ট্যাটাসটি কোন অবস্থায় আছে তাহলে এখানে ট্র্যাক ক্লেমস যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে
ট্রাক নাম্বারটি দিলে আপনি দেখতে পারবেন যে আপনার ক্লেমটি কোন অবস্থায় আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনি যদি এখনো ডিজিটাল সার্ভিস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সরকারি প্রকল্প, চাকরির খবর এবং স্কলারশিপ সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে পেয়ে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।